ছানি অপারেশনের পরে আমাদের এই যে দৃষ্টিশক্তি সেটা ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা ছানি যেটা বার করছি সেটা অ্যাকচুয়ালি আমাদের ভগবানের প্রদত্ত যে লেন্স সেই লেন্সটাকে আমরা বার করছি। তো সেই লেন্সের জায়গায় আমরা একটা আর্টিফিশিয়াল লেন্স ইমপ্ল্যান্ট করছি। তো এই যে লেন্স, সেই লেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছানি অপারেশনের পরে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য। তো আমাদের মনে একটা প্রশ্ন আসে যে কোন লেন্স আমার চোখের জন্য ভালো, সেটা দেশি লেন্স না বিদেশি লেন্স, হাইড্রোফোবিক লেন্স না হাইড্রোফিলিক লেন্স, এরকম অনেক রকম প্রশ্ন আমাদের মাথায় আসে। এবং সাথে আমাদের আসে মাথায় যে এই লেন্সের কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে, বা আমি সঠিক লেন্সটা কিভাবে বাছাই করব। তো আজকের এই টপিকটা এই লেন্স নিয়ে, যে ছানি অপারেশনের সময় কোন লেন্স আমাদের চোখের জন্য বেশি ভালো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ডিটেলসে জানার জন্য। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ ছানি আমাদের সবার একটা টাইমে আসবেই, বা অলরেডি আমাদের ফ্যামিলি মেম্বারের কারোর মা বাবা বা দাদু ঠাম্মার কারোর এসে গেছে, তাদের অপারেশনের দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমে জানবো ছানি অপারেশন কি এবং ছানি অপারেশনের লেন্সের ভূমিকা কী। ছানি অপারেশন হলো একটা সাধারণ প্রসেস যেখানে আমরা আমাদের চোখের যে প্রাকৃতিক লেন্সটা রয়েছে, মানে আমাদের ভগবানের প্রদত্ত যে লেন্সটা রয়েছে, সেই লেন্সের পরিবর্তে আমরা কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করছি সেই জায়গাটাতে। এই যে লেন্স, এই লেন্স আমাদের দৃষ্টিশক্তিটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে। লেন্সের কি কি ধরন রয়েছে এবং তার কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো ছানি অপারেশনের জন্য বাজারে বিভিন্ন রকমের লেন্স পাওয়া যায়। তো এখানে আমি কয়েকটা লেন্স নিয়ে আলোচনা করলাম। তো প্রথমত আসছি মোনোফোকাল লেন্স। মোনোফোকাল লেন্স মানে এটা শুধুমাত্র দূরে দেখার জন্য বা কাছে দেখার জন্য যে লেন্স হয়, ঠিক আছে। মোনোফোকাল মানে একটাই ফোকাল থাকবে, একটাই ফোকাস পয়েন্ট থাকবে। তো এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং এখানে কি হচ্ছে, এই যে লেন্সের দামটাও কম, যার জন্য আমাদের যে খরচ সেটাও অনেক কম হয়। এক্ষেত্রে আমরা বেশিরভাগই দেখি যে দূরের দৃষ্টিটা ভালো করার জন্য আমরা এই মনোফোকাল লেন্স ব্যবহার করি। তবে আমরা কাছে দেখার জন্য একটা চশমা, বাইফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স, একটা চশমা পেশেন্টকে দিয়ে থাকি। এটা হলো মনোফোকাল লেন্স, যে শুধুমাত্র একটাই ফোকাস পয়েন্ট থাকবে, সেটা দূরেরটাই আমরা বেশিরভাগ দিয়ে থাকি, যে দূরের ফোকাস পয়েন্টটা দেওয়া হচ্ছে, কাছের জন্য চশমা ব্যবহার করতে বলা হয়। 2 নম্বর মাল্টিফোকাল লেন্স, নামের মধ্যেই আছে, এতে দূর, মাঝামাঝি এবং কাছের জিনিস এগুলো পরিষ্কার দেখতে সাহায্য করে। এবং এর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু দূরের, মিডিলের এবং কাছের সব জায়গাকারই পাওয়ার রয়েছে লেন্সে, তো সেই ক্ষেত্রে চশমার প্রয়োজন খুব কম হয়। এবং এটা কিন্তু মাল্টিফোকাল লেন্সটা যেটা রয়েছে সেটা কিন্তু মনোফোকাল লেন্সের থেকে অনেকটাই বেশি ব্যয়বহুল হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে টোরিক লেন্স। টোরিক লেন্স বলতে যাদের অ্যাস্টিগম্যাটিক পাওয়ার রয়েছে, মানে সিলিন্ড্রিক্যাল পাওয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মোনোফোকাল লেন্স বা মাল্টিফোকাল লেন্সে ব্যবহার করার পরেও একটা পাওয়ার থেকে যায়। তো সেইটা যাতে না আসে, অ্যাস্টিগম্যাটিক পাওয়ার যাতে না আসে, তার জন্য কিন্তু রয়েছে টোরিক লেন্স। এই টোরিক লেন্সের দৃষ্টিশক্তি স্পষ্ট করে এবং সাথে সাথে চশমার উপর থেকে যে নির্ভরতা সেটা কমিয়ে আনে। এবং এটা কিন্তু মাল্টিফোকাল লেন্সের থেকেও ব্যয়বহুল হয়ে থাকে। এবং লাস্ট সব থেকে অ্যাডভান্স, সেটা হচ্ছে অ্যাকোমোডেটিভ লেন্স। এই অ্যাকোমোডেটিভ লেন্সটা কি, এটা চোখের পেশির সাহায্যেই বিভিন্ন দূরত্বে ফোকাস করতে সক্ষম হয়, যেমন আমরা নর্মালি দেখতে পাই। তো এটাও একটা অনেকটা প্রাকৃতিক দৃষ্টিশক্তির মতোই একটা অভিজ্ঞতা দেয়। এই লেন্সে কিন্তু সব থেকে বেশি ব্যয়বহুল হয়ে থাকে। তো লেন্স কিভাবে বাছাই করব, যে আমার ক্ষেত্রে কোন লেন্সটা প্রয়োজন বা আপনার ক্ষেত্রে কোন লেন্সটা প্রয়োজন, তো সেটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের ওপর। প্রথমত লাইফস্টাইল, যে আমার কতটা প্রয়োজন। আমার কি শুধু দূরেরটা নিলেই হবে, কাছেরটা আমি চশমা পরেই দেখে নেব? বা দেখা যাচ্ছে আমার অ্যাস্টিগম্যাটিজম পাওয়ার রয়েছে, বা আমি অ্যাস্টিগম্যাটিক পাওয়ার চশমা ব্যবহার করতাম আগে, তো সেই ক্ষেত্রে আমি চশমা পরেই যে অ্যাস্টিগম্যাটিক পাওয়ারটা থাকবে সেটা আমি ব্যবহার করে নেব। আমার টোরিক লেন্সের প্রয়োজন নেই, আমি শুধু একটা মনোফোকাল লেন্স নেবো, শুধু দূরের পাওয়ারটা নেব, এবং কিছু যেটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকবে সেটা আমি চশমা দিয়ে দেখে নেবো, কাছেরটাও আমি চশমা দিয়ে দেখে নেবো। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি দূরের, কাছের, মিডিলের সবটা নিয়ে মাল্টিফোকাল লেন্স ব্যবহার করব। আবার অনেকে ভাবছে যে আমি টোরিক লেন্সটা ব্যবহার করব যাতে করে আমার সিলিন্ড্রিক্যাল পাওয়ারটাও না আসে। আবার অনেকে চাইছে যে আমি অ্যাকোমোডেটিভ যে লেন্সটা সেটা ব্যবহার করবো। সেটা পেশেন্টের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে যে আপনার কোনটা আপনার জন্য সুইটেবল বা আপনি কোনটা চাইছেন। দেন চিকিৎসকের পরামর্শ, আপনি অবশ্যই একবার চক্ষু চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে। উনি অবশ্যই আপনাকে রেকমেন্ড করবে যে আপনি এই লেন্সটা ব্যবহার করুন। এবং 3 নম্বর একটা পয়েন্ট আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যয় বা ফাইন্যান্সিয়ালি, যে আপনি কতটা টাকা ইনভেস্ট করতে রাজি আছেন বা কত টাকা দিতে রাজি আছেন। দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে মোনোফোকাল লেন্সটা খুব ভালো হচ্ছে, কিন্তু মাল্টিফোকাল লেন্সটা অতটা ভালো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে কোন লেন্সটা
আপনি কতটা দিতে পারছেন সেইটার উপর ডিপেন্ড করেও কিন্তু লেন্সের একটা কি বলবো যে বাছাইয়ের একটা ব্যাপার রয়েছে। তো অবশ্যই ফাইন্যান্সিয়ালি ব্যাপারটাও রয়েছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে বাকিগুলো আসে। দেন চশমার ব্যবহার, আপনি কি অপারেশনের পরে চশমা ব্যবহার করতে চাচ্ছেন? তো যদি চান তাহলে অবশ্যই আপনি মনোফোকাল লেন্স নিতে পারেন। তো সেখানে আপনার ব্যয়টাও কম এবং আপনি চশমাও ব্যবহার করতে রাজি আছেন, তো অসুবিধা নেই সেক্ষেত্রে। আর একটা জিনিস বলে রাখি, যতই আপনি টরিক লেন্স বসান বা অ্যাকোমোডেটিভ লেন্স বসান, তারপরেও কিন্তু একটা চশমা সেফটির জন্য আপনার ব্যবহার করা খুবই দরকার। কারণ চোখের সেফটির জন্য চশমা বিকল্প নেই। ঠিক আছে, চোখে ধুলোবালি বলুন বা ইনসেক্টস বলুন, সেগুলো থেকে দূরে রাখতে চশমা কিন্তু খুবই উপকারী একটা মাধ্যম। তো আমি অলরেডি কিন্তু লেন্সের কোনটা সুবিধা অসুবিধা সেগুলো নিয়েও বলে দিয়েছি পয়েন্টের মধ্যেই, কিন্তু আরেকবার আমি আলাদাভাবে বলতে চাই যে মনোফোকাল লেন্সের কি কি সুবিধা রয়েছে। এটা হচ্ছে একটা সহজ প্রসেস এবং এতে অনেকটাই টাকা আপনার বেঁচে যায়। কিন্তু এতে অসুবিধা কি হয় যে এতে আপনার কাছের যে কাজটা সেটা কিন্তু আপনাকে চশমা দিয়েই দেখতে হবে। দেন মাল্টিফোকাল লেন্সের ক্ষেত্রে সুবিধা কি, এতে কি হচ্ছে, আপনার চশমার উপর যে নির্ভরতা সেটা কমে যাচ্ছে। কিন্তু এতে অসুবিধা কি হচ্ছে যে রাতে লাইটের যে প্রতিফলন বা আলোর যে প্রতিফলন, সেটাতে আপনি কিছুটা ঝাপসা দেখতে পারেন এবং এটা একটু ব্যয়বহুল হয়ে থাকে। টোরিক লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে যে আপনার অ্যাস্টিগম্যাটিজম পাওয়ারের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে কার্যকরী, এটা এর বেনিফিটস। কিন্তু অসুবিধা কি রয়েছে, এটা তুলনামূলকভাবে অনেকটাই ব্যয়বহুল। তো আপনি আপনার মতো লেন্স একটা ঠিক করলেন, তারপরে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে। কারণ আপনার চোখের অবস্থা, আপনার চোখের যে কন্ডিশন সেটার উপর ডিপেন্ড করে এবং আপনার দৃষ্টিশক্তি এবং জীবনযাত্রার উপর ডিপেন্ড করে ডক্টর কিন্তু আপনাকে একটা লেন্স নির্বাচন করে দেবে। অপারেশনের পর আমাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে লেন্সের ভূমিকা সব থেকে বেশি, তাই অবশ্যই আপনি নিজে এটা নিয়ে একবার রিসার্চ করবেন এবং আপনার ক্ষেত্রে যেটা আপনার বেশি সুইটেবল মনে হবে, যদি আপনি ব্যয় করতে রাজি থাকেন তাহলে আপনি ব্যয়বহুল যে লেন্স যেগুলো একটু ভালো লেন্স সেগুলো আপনি লাগাতে পারেন। যদি আপনি ভাবেন যে আপনি চশমা পরেও কাজ চালাতে পারবেন, কাছেরটা দেখতে পাবেন, তো সেই ক্ষেত্রে আপনি মনোফোকাল লেন্সও বসাতে পারেন। সেটা ডিপেন্ডস করছে আপনার উপর এবং সাথে চক্ষু চিকিৎসকের যে পরামর্শ সেটাও অবশ্যই গ্রহণ করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।